আপনারা দেখছেন সময়ের কণ্ঠ, সঙ্গে আমি জামিতুল ইসলাম। আজকে আমরা এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর পুলিশ জেলা, এই কৃষ্ণনগর পুলিশ জেলায় পুলিশের বিভিন্ন দিক নিয়ে আজ কথা বলবো। এবং আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমরনাথকে, আইপিএস অফিসার। তিনি 2012-র ব্যাচ। আমি সময়ের কণ্ঠে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই বলি যে এই জেলাতে আপনি একদিকে যেমন পূর্ব মেদিনীপুর এসপি ছিলেন, দার্জিলিংয়ের এসপি ছিলেন, আপনি এসটিএফের এসপি ছিলেন, ফলে আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আপনি বর্তমানে কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি। তো এই পুলিশের, এই জেলাতে পুলিশের প্রধান হয়ে পুলিশের কোন কোন বিষয়গুলো বেশি দৃষ্টি আকর্ষণ দিচ্ছেন? হ্যাঁ, মানে আমাদের নদিয়া জেলার, মানে কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি আছে আমি এখন। তো আমাদের মেইন এখানে যে আমি ধরবো, ওকে, সো আমাদের যে মেইন যে ইস্যুস যে থাকে, একটা আছে উই হ্যাভ এ লং বর্ডার, মানে বাংলাদেশের সাথে একটা বড় লম্বা বর্ডার আছে। তো এই ছাড়া আমাদের যে মেইন যে কনসার্নস থাকে, মানে যে রুরাল এরিয়াসে যে নর্মাল যে সমস্যাগুলো হয় ওটাই আছে। এছাড়া আমাদের যে দিক থেকে গত 10-15 বছর ধরে মানে মানে পশ্চিম বাঙ্গাল পুলিশে কমিউনিটি পুলিশিংয়ের একটা নতুন মানে এক্সপেরিমেন্টস অনেকটা চলছে। তো তার মাধ্যমে আমরা অনেক কমিউনিটি পুলিশিং প্রোগ্রামস ইনিশিয়েট করতে পেরেছি। ইনফ্যাক্ট অ্যাজ এন বেঙ্গল পুলিশ তো ওয়ান অফ দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি যেখানে কমিউনিটি পুলিশিংয়ের জন্য একটা স্পেশাল গভর্নমেন্ট মানে অ্যালটমেন্ট থাকে। তো প্রত্যেকটা বছর আমরা ডেফিনেট একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাই গভর্নমেন্টের থেকে। তার মাধ্যমে আমরা অনেকটা এখন লোকাল প্রোগ্রামসগুলো যে ক্রাইম প্রোন এরিয়াস ইয়া যেখানে পুয়ারার সেকশনস অফ দ্য সোসাইটি থাকছেন, তো ওখানে বেটার ভায়োলেন্স ম্যানেজ করার জন্য আমরা অনেকটা কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভস আমরা মানে স্টার্ট করতে পেরেছি। এখন বিষয় হচ্ছে যে ধরুন দুয়ারে পুলিশ নামে একটা জাস্ট প্রকল্প, এবং তাতে বন্ধু নামে যে কর্মসূচি নিয়েছিল, সেই ইনিশিয়েটিভটা নেওয়ার পরে প্রত্যেকটা, আপনার যেমন কৃষ্ণনগর পুলিশ জেলা 16টি প্রায় থানা, 16টি আমি যদি ভুল না বলি, 16টি। তো সেই 16টি থানায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে মানুষের সঙ্গে যে সুনিবিড় সম্পর্ক, যোগাযোগ স্থাপন করা, সেই ক্ষেত্রটা কিভাবে চলছে? হ্যাঁ, মানে দুয়ারে পুলিশ বলে সেরকম কিছু পার্টিকুলার কর্মসূচি নেই, কিন্তু এটা আগে বীরভূম জেলাতে মানে 2016-17তে বোধহয় তখন স্টার্ট হয়েছিল। ওটা খুব সাকসেসফুলি তখন স্টার্ট হয়েছিল, যেটা পরবর্তীকালে গভর্নমেন্ট পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ বলে একটা পুলিশ অর্ডারের মাধ্যমে এখন প্রত্যেকটা মানে জেলাতে ওটা স্প্রেড মানে এক্সপ্যান্ড করেছিল। তো ওই যে প্রোগ্রামগুলো আমরা নর্মালি করে, তো যখন ওই যে প্রোগ্রামগুলো যখন আমরা এখানে মানে 1.5 বছর আগে স্টার্ট করেছিল, যে পাবলিকের মধ্যে থেকে একটা ডিম্যান্ড ছিল যেখানে আজকাল ম্যাক্সিমাম লোকের কাছে স্মার্টফোনস অ্যাভেলেবল থাকে, সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপস যে আছে, ওটা একটা বড় একটা মানে কমিউনিকেশন মিডিয়াম। তো সেই জন্য আমরা মানে প্রত্যেকটা মানে গ্রামে, প্রত্যেকটা ভিলেজে, আজকাল আমাদের প্রত্যেকটা ভিলেজে আমাদের একটা সিভিক পুলিশ তো আছেই। তো উনি একটা মডারেটর, থানার যে বিট অফিসার যে আছে উনি ওটাতে ইনভলভ আছে, আর যে বড়োবাবু যে আছে আইসি বা ওসি যে আছে ওরাও আছেন ওই গ্রুপে থাকছে। তো অ্যাভারেজ একটা পুলিশ স্টেশন এরিয়াতে আমাদের 80 থেকে 90 গ্রামগুলো থাকে। তো 90টা या 100 অ্যাভারেজ আমাদের গ্রুপগুলো থাকে। তো তার মাধ্যমে আইসি বা ওসি বা যে কোনো অঞ্চল অফিসার বলুন, তো অনেক লোক আছেন পাবলিকের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পেরেছেন। এছাড়াও আছেন পাবলিক যদি ওদের কিছু গ্রিভান্স থাকলে তো ওই যে গ্রুপে মাধ্যমে আছেন শেয়ার করে, তখন আমরা খুব মানে মানে ইজিলি রেসপন্ড করতে পারি। বেসিক্যালি ওটা কমিউনিটির সাথে আমাদের একটা কনসাল্ট করার একটা প্ল্যাটফর্ম হয়েছে, খুব ইজিলি কনসাল্ট করার জন্য। আমি বলছি যে মহিলাদেরকে অনেক সময় টোপ দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, অনেক সময় যৌনকর্মী হিসেবে যৌনপল্লীতে বিক্রি করা হয়, বাইরের রাজ্যে দিতে হয়। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে মাইগ্রেন্ট লেবার। এই মাইগ্রেন্ট লেবার যেমন সম্প্রতি মহামিত্র সরব হলেন যে মাইগ্রেন্ট লেবারকে আটকে দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার জেলাতেও 25 জন আছে, তা নিয়ে আপনি জেলা পুলিশ প্রধান হিসেবে কিছু ভূমিকা নিয়েছেন? হ্যাঁ, মানে নিশ্চয়ই আমাদেরকে যে যেখানে যেখানে ডিটেনশন হয়েছে, তো আমাদের অ্যারাউন্ড
48-50 মতো লেবার লোক ছত্তিশগড় আর ওড়িশাতে ডিটেন হয়েছিল। তো প্রত্যেকটা জায়গাতে আমরা ওটা টেক আপ করেছেন যে ফ্যামিলি মেম্বার্স যখন লোকাল থানা আমাদের এখানে যখন অ্যাপ্রোচ করলাম, আমরা সঙ্গে সঙ্গে ওখানকার আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার যে আছে উনি নোডাল অফিসার আছে, উনি প্রত্যেকটা থানা বা ওখানকার এসপি বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা কথা বলার পরে আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন রিপোর্ট পাঠিয়েছেন। তো তারপরে আমরা ওটা ফলো আপ করে ওরা রিলিজ পাওয়ার পরে আমরা ওদের সাথে টাচে থাকি সো দ্যাট ওদের এনি ইস্যুস ফেস করলে তো আমরা এখানে টেক আপ করতে পারবো। এটা গভর্নমেন্টের তরফ থেকে আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যেগুলো মানে যারা গেস্ট ওয়ার্কার্সের যে সমস্যাগুলো যদি ফেস করলে তো নিশ্চয়ই আসেন প্রায়োরিটি বেসিসে টেক আপ করার জন্য। নদিয়া জেলায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রায় ভোট আসলেই ঘটে, এই যে তামান্না খুন হলো, এরকম একটা ক্রাইম অনেকটা কমেছে, কিন্তু কিছু কিছু সময় এই ধরনের ঘটনা ঘটে। আপনি খুব বলিষ্ঠভাবে আপনি স্ট্রংলি স্টেপ নিয়েছেন এবং সেখানে পুলিশ ক্যাম্পও করেছেন, কিন্তু গোটা বিষয়টা নিয়ে আপনার কি মত? হ্যাঁ, মানে দেখুন ওখানে যে ইনসিডেন্ট খুব দুর্ভাগ্যজনক ঘটনা, তো ওখানে আমরা প্রত্যেকটা এভিডেন্স বা যে ইনভেস্টিগেশনে আমরা প্রতিদিন ওটা নিয়ে আলোচনা হয়, আমরা প্রতিদিন মনিটর করে আমরা আশা করি যে ক্রিমিনালস যারা এটা করেছে ওদেরকে কনভিক্ট করার অ্যান্ড প্রপার পানিশমেন্ট দেওয়ার, ওটাই আমাদের প্রাইম উদ্দেশ্য আছে। বাকি যে ওখানকার মোলান্দি গ্রামের যারা ভিলেজেস আছে, ফ্যামিলি বলুন, ওখানকার প্রত্যেকটা মানুষ আমাদের সাথে খুব ভালোভাবে কোঅপারেট করছেন, ওরা আমাদের সাথে আছেন, অনেক জিনিসগুলো শেয়ার করছে, তো সেই জন্য আমাদের ইনভেস্টিগেশন আর ইসি হচ্ছে। তো আমি আশা করি কি যে আমরা এই যে কেসে একটা প্রপার মানে কনক্লুশনে নিয়ে যেতে পারবো। আমার শেষ প্রশ্নটা হচ্ছে এটাই যে নদিয়া এই যে কৃষ্ণনগর থেকে আপনি সোজা করিমপুর শিকারপুর পর্যন্ত, চাপড়া থেকে সবই প্রায় বর্ডার, এই যে সীমান্তবর্তী জায়গা, সীমান্তে এত কিছু মানে 50 কিলোমিটার ডিস্ট্যান্স আপনার বিএসএফ এর একটা জায়গা দেওয়ার পরেও দেখা যাচ্ছে একটা পাচার, অনুপ্রবেশ এগুলো ঘটে আসছে, ফেন্সিডিল থেকে শুরু করে নানাবিধ পাচার। সেই ক্ষেত্রে আপনি জেলার পুলিশ প্রধান হিসাবে কতটা স্ট্রংলি ভূমিকা নিচ্ছেন? হ্যাঁ, দেখুন এই যে স্মাগলিং যে মানে প্রবলেম যে আছে, দেখুন নদিয়া জেলা যখন পার্টিশন হওয়ার আগে আমাদের 5টা সাব ডিভিশন ছিল, ওটাতে একটা সাব ডিভিশন বাংলাদেশে চলে গেছে। তো এখনো অনেক লোক ফেন্সের ওইদিকে মানে চাষ করতে যায়, যেটা বিএসএফ কন্ট্রোল করে না। ওখানে অনেকটা আমরা মানে গত 10 বছরে যেভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে আমাদের যে জেলাতে, অনেকটা লোক আছেন যে স্মাগলিং অ্যাক্টিভিটি থেকে দূরে হয়েছে। তবু আমি এটা বলছি না কি পুরো বন্ধ আছে, লোকজন অনেকটা আছেন, কিছু কিছু লোক যারা ক্রিমিনাল সিন্ডিকেটস রয়েছে ওরা এই যে কাজের মধ্যে ইনভলভ থাকে। বিএসএফ আর ডিস্ট্রিক্ট পুলিশ আমরা সতর্ক আছে, আমরা রেগুলারলি রেডগুলো করাই, অনেক আছেন আমাদের সিজর হয়েছে। গত 2023-এ আমাদের মোট 1 লক্ষ মতো ফেন্সিডিল বোতলগুলো সিজ হয়েছে, 24 অ্যারাউন্ড দ্যাট ফিগার আছে। তো ওইগুলো আমরা বিএসএফ এর সাথে কাজ করছেন, মানে সো দ্যাট আছেন বর্ডার প্রোটেক্টেড থাকে। আচ্ছা, এখানে সম্প্রীতি যে সেতু যে ম্যাগাজিনটা শুরু করেছিলেন, এটা কি অবস্থায় আছে? হ্যাঁ, মানে সম্প্রীতি অ্যাকচুয়ালি আমাদের যে লাস্ট উইন্টার টাইমে আমরা একটা লোকাল কৃষ্ণনগর টাউনের জন্য একটা মঞ্চ রেডি করেছিল, ওটা অ্যাকচুয়ালি আমরা সাকসেসফুল করতে পারিনি, বিকজ আমরা যে স্টার্ট করতে করতে এক্সাম সিজন চলে এসেছিল, তারপরে মানে ইটস ওপেন স্টেজ, তো ওখানে বৃষ্টি হওয়ার জন্য তারপরে এই বছর মে মাস থেকে স্টার্ট হয়েছে, এপ্রিল ওয়াজ এগেইন থিং। তো এই বছর আমরা আশা করি মেবি বাই স্টার্টিং ফ্রম এই যে পুজো সিজন থেকে ওটা করব, অ্যান্ড দ্যাট উড বি কম্পাইলড ইন দি ম্যাগাজিন, যে ম্যাগাজিন যে হবে, উই হোপ দ্যাট উইল ওয়ার্ক আউট দিস টাইম। থ্যাংক ইউ সো মাচ।